হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখবো ডেসিমাল নাম্বারের কম্প্যারিজন, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু বা অ্যাসেন্ডিং অর্ডার কিভাবে বা ডিসেন্ডিং অর্ডার কিভাবে করে। আমরা একটা নাম্বার যখন কম্পেয়ার করব দুটো নাম্বারকে, তখন আমরা ফার্স্ট নাম্বার কম্পেয়ার করব। ফার্স্টে আছে 3, তারপরে আছে 3, যদি সেম থাকে পরের নাম্বারে যাব। এটা আছে 5, এটা আছে 8, তাহলে এইটা হচ্ছে বড়, তাহলে 3.8 হবে গ্রেটার। আবার এরকম বড় যদি এটা নাম্বার থাকে তাহলে আবার সেই ফার্স্ট নাম্বার 7, সেকেন্ড নাম্বার 2, তারপরের নাম্বারটাও 4, এখানেও 4, কিন্তু তারপরের নাম্বারটা যদি আমরা দেখি এখানে আছে 5, এখানে আছে 2, তাহলে এই দিকের 5টা বড়, তাহলে দিস ওয়ান ইজ গ্রেটার। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 6.15 আছে, 6.150 আছে। কেউ ভুলে কিন্তু এটা 15, এটাকে 150 ধরে এইটাকে বড় করে দেবে না, সবসময় একটা একটা ডিজিট করে কম্পেয়ার করবে। 6 এর সাথে 6 সেম, 1 এর সাথে 1 সেম, 5 এর সাথে 5 সেম, এখানে কিছু নেই, এখানে 0 বলতে কিন্তু একই বোঝায়। তাহলে এই দুটো নাম্বার সেম, এরা দুজন ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার, আমরা আগের দিন শিখেছিলাম। তাহলে এই দুটো নাম্বার হচ্ছে ইকুয়াল। এবারে এরকম যদি অনেকগুলো নাম্বার দিয়ে দেয়, তাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে যদি অ্যারেঞ্জ করতে বলে, তাহলে সেখানেও আমরা সেম প্রসেস ইউজ করব, যে 2 2 2 সেম হয়ে যাচ্ছে, তারপরের নাম্বারটা চেক করলে 4 3 4, এদের মধ্যে 3 সব থেকে ছোট, তাহলে এই নাম্বারটাকে আগে আমরা লিখে নেব। এবার এই 4 আর এই 4 যেটা একই হয়ে গেছিল, তারপরের ডিজিটটা কম্পেয়ার করব। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তাহলে এ হচ্ছে তার পরের নাম্বারটা 4 5 7, এন্ড সব থেকে বিগার নাম্বার হচ্ছে 2.461। এইভাবে তোমরা অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে পারো। ডিসেন্ডিং অর্ডারটাও ঠিক একই, শুধু আমাদেরকে উল্টোটা করতে হবে।